আসলে কি প্রশাসন নির্বাচন রাষ্ট্র নির্বাচন চায় নাকি চায় না, এটা সাধারণ মেজরিটি ছাত্রছাত্রী মুখ থেকে শোনা যাচ্ছে। আমি গতকালও বলেছি, যদি রাষ্ট্র প্রতিনিধি আমাদের থাকতো তাহলে হয়তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং বিচার ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসাটাই এখন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। আজকে যদি এটা প্রশ্রয় দেওয়া হয় তাহলে দুদিন পর শিক্ষকরা ক্লাস নিয়ে কি করে, যতক্ষণ না সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হচ্ছে ততক্ষণ কোনো কাজই সম্ভব না। হলগুলোতে যে ঝঞ্ঝানিটি শুরু হয়েছে সেটি রাষ্ট্র নির্বাচনের জন্য কোনো সময় শান্ত পরিবেশ বজায় রাখবে না। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা এক্ষুনি তাৎক্ষণিকভাবে আপনারা রাষ্ট্র বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করেন এবং সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে যাতে রাষ্ট্র নির্বাচন হয় সেই নির্বাচনের ব্যবস্থা আপনারা গ্রহণ করেন। না হলে একটি সন্ত্রাসী বাহিনীর কাছে রাষ্ট্র পতিত হবে। গুরুত্বপূর্ণ যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 20 সেপ্টেম্বর যে ঘটনা ঘটে গেছে, যে এটির সুষ্ঠু বিচার ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনাই অসম্ভব। আপনার যেখানে কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষকরা কোনো কাজই করবেন না, অন্য কোনো কাজ করা চিন্তা করাটাও অবান্তর। এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং বিচার ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসাটাই এখন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। আপনি এই কথা থেকে বুঝে নেওয়া উচিত। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্মকর্তা না, এটি সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ দিয়েছে গোটা দেশ বিদেশের যারা প্রাক্তন ছাত্রছাত্রী, তারা ব্যথিত হয়েছে। তারা জানাচ্ছে যে এসব কি ঘটছে। আজকে যদি এটা প্রশ্রয় দেওয়া হয় তাহলে দুদিন পর শিক্ষকরা ক্লাস নেবেন কি করে, দুদিনরা শিক্ষকরা আর অন্যান্য কাজ কিভাবে করবেন। এটি যতক্ষণ না সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হচ্ছে ততক্ষণ কোনো কাজই সম্ভব না। আমার মনে হয় যে অনেক আগেই দূরদর্শিতার পরিচয় দেওয়া উচিত ছিল, যে এই বিষয়টি আরো 1-2 মাস আগে করতে পারতো অথবা নির্বাচনের পরে যেও করতে পারতো। যেটা প্রশ্ন জেগেছে ছেলে মেয়েদের মধ্যে, যে আসলে কি প্রশাসন রাষ্ট্র নির্বাচন চায় নাকি চায় না, এটা সাধারণ ছাত্রছাত্রীদের বা এই বিশ্ববিদ্যালয়ের মেজরিটি ছাত্রছাত্রী মুখ থেকে শোনা যাচ্ছে। আর সবাই তো মানে এমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা রেওয়াজ আছে, আমরা তো 1986-87-তে ভর্তি হয়েছিলাম, তখন থেকেই যদি ছুটি হয় ছুটির 2 দিন আগেই আমরা ব্যাগ গুছায় চলে যাই এই ইউনিভার্সিটি। আর এবার যে পরিস্থিতি হয়েছে, গত 2 দিনে যা দেখা যাচ্ছে যে ব্যাগের সহ অনেক ছেলে মেয়ে চলে যাচ্ছে, যেটা আমরা অনুভব করতেছি যে রাষ্ট্র নির্বাচন যে ছেলে মেয়েরা যে মতের যে পথেরই হোক নির্বাচিত হয়ে, ছাত্রছাত্রীদের ভোটে নির্বাচিত হয়ে যারা প্রতিনিধি হবেন তারাই ছাত্রছাত্রীদের দাবি দাওয়া সমস্ত কিছু আলোচনা করবেন। আমি গতকালও বলেছি, যদি রাষ্ট্র প্রতিনিধি আমাদের থাকতো তাহলে হয়তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। এখন বিচ্ছিন্ন বলবো না, যারা করেছে পুরো ছাত্র সমাজের উপর এই বিষয়টা প্রচার হচ্ছে। কিন্তু এই কতিপয় ছাত্র যে ঘটনাটা ঘটিয়েছে, আমি মনে করি দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং প্রশাসনকে রাষ্ট্র নির্বাচনের ছাত্রছাত্রীদের নিরাপত্তা, উপস্থিতি সমস্ত কিছু বিবেচনা করে যুগোপযোগী একটা সিদ্ধান্ত নেবেন, এটা প্রত্যাশা করছি।